এইখানে 10 লক্ষ টাকা আর আমার অর্ধেক সম্পত্তি, যে আমার মেয়েকে বিয়ে করবে তাকে দিয়ে দিব। বলো তোমাদের তিনজনের ভিতরে কে বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ, তোমাদের ম্যাডাম কিন্তু সত্য বলেছে। এই যে 10 লক্ষ টাকা আর আমাদের অর্ধেক সম্পত্তি, বলো কারা আমার মেয়েকে বিয়ে করবে? স্যার ম্যাডাম, এটা আবার জিজ্ঞেস করার কিছু আছে এখন? তো মানে এখানে তো আমরা তিনজন পোলা মানুষ আছি, তিনজন পোলার মধ্যে একমাত্র শিক্ষিত আমি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি, বলতে পারেন আমি শিক্ষিত, হিসাব নিকাশেও পাকা। আর এরা দুইজন তো অশিক্ষিত, জীবনে স্কুলের বারান্দাও গেছে কিনা সন্দেহ। তাছাড়া আপনারা এত বড় লোক, সমাজে আপনার একটা মান সম্মান আছে। তাছাড়া ম্যাডাম, মেয়ের বিয়ে যখন দিবেন একটু না দুষ দেখে তো বিয়ে দিতে হয় নাকি? তাছাড়া স্যার ম্যাডাম, ওই যে কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। এখন দুইটা দেখেন না, দুইটাই কালা। আমি একটু ফর্সা আছি, আপনার মেয়ের পাশে কিন্তু আমার ভালো মানাইবো। আর স্যার ম্যাডাম, হয়েছে কি, ওই আপনারা হয়তো জানেন না, কাম শেষে ওই সন্ধ্যাবেলায় আমি কিন্তু ওই বুক ডাউন টুক ডাউন দে টুকটাক একটু বডি মডি বানাইছি। আপনার মেয়েরা আমি ভালো মতো প্রোটেক্ট করতে পারবো, রাস্তায় কেউ কিছু কইলে মাইর দিতে পারবো। আর এরা দুটো তো দুর্বল। আপনাদের মেয়ের জন্য আমার থেকে ভালো চয়েস কি হতে পারে? তাই কই কি, এত ভাবার দরকার নাই, এতগুলি টাকাও দিবেন, আবার এত সুন্দর একটা মেয়ে। আমি রাজি ম্যাডাম, রাজি। আইসা আমার বডি বিল্ডার ম্যাডাম, আমি কই শুনেন, আর ভেতরে যেটা দেখতেছেন সব পাপা, কিছু নাই। একটা বালির বস্তা উঠাইতে দেন, দেখবেন কি বালির বস্তা আর উপরে ওইটা বসে আছে, আর এই বালির বস্তার নিচে। শোনেন ম্যাডাম, আমি কই, আমি জায়গা কতরে ঠিক আছি, 10 বাড়িতে কাম করি। আর আমার লগে আপনার যদি বিয়ে হয় একবার, আমি 10 বাড়িতে কাম করে না আপনাদের সুখে শান্তিতে রাখবো। আরে তের কথা, তের অত লোভ নাই আমার। আর আমি তার থেকেও বড় কথা কি জানেন, আমি না টিকটক করে দিতে পারি। আর আমি দেখছি আপনি টিকটক খুব পছন্দ করেন, আমার লগে বিয়ে হইলে আপনি সব থেকে সুখী হইবেন। এই তো চুপ থাক, নিজের দেখছস তুই। এই ম্যাডাম, আমি বিয়ে করবো, আপনি আমার লগে ম্যাডামের বিয়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা থামো তো। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, হৃদয় তুমি কেন চুপ আছো? ওদের দুজনের কথা তো শুনলাম, তুমি কিছু বলো। স্যার ম্যাডাম, আমি আপনার মেয়েরে বিয়ে করতে পারবো না। ম্যাডাম, এত কথা কর কি আছে? ওই বিয়ে করতে চাইতেছে না কেন জানেন না? আত্মবিশ্বাসের অভাব ম্যাডাম, আত্মবিশ্বাসের অভাব। ও তো জানে ওর লোকে ম্যাডামটা যায় না। আমার কিন্তু ম্যাডাম মেলা আত্মবিশ্বাস। আমি কই কি, এত 5-10 না ভাইবা, আমার লোকে আপনি ম্যাডামকে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, আর আমি তো মানে ভাই চাইছি না। আরে তোমরা থামো না, কি ব্যাপার হৃদয় বলো। হ্যাঁ হৃদয়, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না? আমার মেয়ের ভিতরে কি কম আছে? আমার মেয়ে শিক্ষিত, দেখতে সুন্দর, আর তার ভিতরে এতগুলো টাকা, 10 লক্ষ টাকা, আমার অর্ধেক সম্পত্তি। যে আমার মেয়েকে বিয়ে করবে তাকে লিখে দিব। তা তুমি কেন লোভ করতেছো না? আর এখন আমি জানি টাকার জন্য মানুষ কি না করে, সবকিছু করতে পারে টাকার জন্য। আর তোমার টাকার প্রতি লোভ নেই? স্যার, আমি বাজারে কেনা কোনো পণ্য না যে আপনারা আমার টাকা দিয়ে কিনে নেবেন, কিংবা ম্যাডাম বাজারে বেচার মতো কোনো পণ্য না যে আপনারা টাকা দিয়ে ম্যাডাম রে বিয়ে দিবেন। তাছাড়া আমি গরিব হইতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। আমি আপনার বাসায় কাজ করি, উপার্জন করে টাকা নেই, আর আমার উপার্জনের টাকায় আমার চলতে খুব ভালোই লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আপনারা যে টাকা দিবেন সেই টাকা দিয়ে আমার বড়লোক হওয়ার কোনো স্বপ্ন নাই, কারণ আমি এইভাবে টাকা উপার্জন করতে চাই না। আর ম্যাডাম তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, ম্যাডাম শিক্ষিত, ম্যাডামের অনেক গুণ, ম্যাডামের সাথে আমারও যায় না। আর একটা বিয়ে হয় দুইজন মানুষের মধ্যে পরিচিতি থাকতে হয়, তাদের মধ্যে জানাশোনা থাকতে হয়। আমি কিভাবে ম্যাডামের মতো এরকম একজন বড় লোককে বিয়ে করি? আর ম্যাডামরে যে আমি বিয়ে করুম, ম্যাডাম আমার সংসারে সুখে থাকবো কিনা সেটা তো আমি বলতে পারি না, ম্যাডাম ভালো জানে। তবে আমি এটুকু জানি, আমি আমার পরিশ্রমের টাকায় খুব খুশি আছি, স্বাচ্ছন্দ্য বোধ আছি। মাঝে মধ্যে একটু কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সংসারটা খুব ভালো চলে যায়। তো আমি ম্যাডামরে বিয়ে করতে পারবো না। হৃদয় আমি বুঝলাম না, আমার তো মনে হয় যে 10 লক্ষ টাকা তুমি জীবনও একসাথে চোখে দেখোনি। তোমার সামনে 10 লক্ষ টাকা আর আমার সম্পত্তির অর্ধেক। তার মানে কি, আমার সম্পত্তি কোটি কোটি টাকা দাম, রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবে। আরে সাহেব, যদি লোভ না থাকতো আমগো